বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বানাবো পালং পনির। তো আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এই যে কিউব করে কেটে 500 পনির আছে। পনিরটাকে ভেজে নেব, তারপরে তোমাদের বাদবাকি প্রসেস সব দেখাচ্ছি। দেখো আমার পনিরটা এরকম ভাজা হয়ে গেছে। আমি এরকম একটু হালকা লাল করে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে পনির আবার ছিঁড়া ছিঁড়া হয়ে যায়, এই জন্য হালকা করে ভেজেছি। এরকম ভাজা হয়ে গেলে তোমরা ওই রকম ভাজাই করে তুলে নেবে। এবার দেখো আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো আর তেজপাতা দেবো, তারপরে দেবো পেঁয়াজ, আর এবার দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো, তারপরে টমেটো দেবো। দেখো পেঁয়াজের সাথে আমি একটু চিনিও দিয়ে দিলাম, এটাও ভেজে নেবো ওর সাথে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এখানে 2খানা টমেটো কুচিয়ে আছে, এটাও একটু ভালো করে ভেজে নেবো। এবার আমি একটু আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দেবো না মশলা। এবার এর সাথে আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে পালং শাকটা হালকা একটু বয়েল করে পেস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে কষাবো ভালো করে। দেখো আমার পালং পিউরিটা দিয়েও আমার কষানো হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটলে তারপরে এর মধ্যে পনির দেবো। গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে, আমি পনিরগুলো এবার দিয়ে দিলাম। তো দেখো আমার পালং পনিরটা রেডি হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর আমার কাছে বাটার নেই বলে আমি বাটারটা দিতে পারলাম না। তোমাদের কাছে বাটার থাকলে তোমরা বাটারটা দিয়ে নামিও, তাহলে এর টেস্টটা আরও খুব ভালো হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।